মিথ্যাবাদী বন্ধুর কাহিনী। এক জঙ্গলে একটি হরিণ ও এক কাক খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা একসঙ্গে থাকতো সবসময়। একদিন কাক হরিণকে এক শেয়ালের সঙ্গে দেখল। শেয়ালকে সবাই এক চালাক প্রাণী হিসেবে জানে। সেই জন্য কাক তার বন্ধু হরিণকে সাবধান করল শেয়ালের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস না করার জন্য। কিন্তু হরিণ কাকের পরামর্শ শুনল না, আর শেয়ালের সাথে একটি জমিতে খাবার খেতে চলে গেল। আর সেখানে হরিণ একটি জালে ফেঁসে যায়। তারপর শেয়াল উপহাস করতে লাগলো, আমি কৃষককে ডাকতে যাচ্ছি, সে তোমাকে মেরে ফেলবে, আর আমি তোমার মাংসের কিছু অংশ খেতে পারবো। হরিণ তখন নিজের বোকামির জন্য কাঁদতে শুরু করলো। কাক তখন নিজের বন্ধু হরিণের কান্নার আওয়াজ শুনতে পেল এবং তার সাহায্যের জন্য এগিয়ে এলো। কিন্তু কিভাবে হরিণকে জাল থেকে মুক্ত করবে তাই ভাবতে লাগলো কাক। তখন তার মাথায় এক বুদ্ধি এলো। কাক তখন হরিণকে বলল, যখন কৃষক আর শিয়াল তোমার এখানে আসবে, তখন তুমি মরার মতো ভান করে শুয়ে থাকবে। তারপর কৃষক যখন জমিতে এলো, তখন দেখল যে একটি হরিণ তার জালে আটকে মরে পড়ে আছে। হরিণটিকে মৃত মনে করে যখনই কৃষক তাকে জাল থেকে বের করলো, তখনই হরিণটি উঠে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তখন রাগে কৃষক শেয়ালকে খুব পেটাতে লাগলো আর সেখান থেকে তাড়িয়ে দিল। নীতি কথা, এই গল্পটি থেকে আমরা শিখলাম যে মিথ্যেবাদী বন্ধু শত্রুর থেকে মারাত্মক হতে পারে। দুটো মোরগ ও একটি ঈগলের কাহিনী। অনেক দিন আগের কথা। দুটি মোরগ একটি পাহাড় নিয়ে লড়াই করছিল। তারা দুজন নিজেদের পুরো শক্তি দিয়ে লড়ছিল, কারণ যে জিতবে সে সেই পাহাড়ের রাজা হবে। শেষে এক সময় এক মোরগ জিতে গেল, আর দ্বিতীয় মোরগটি গম্ভীরভাবে আহত হয়ে গেল আর হেরে গেল। লড়াইয়ে জিতে যাওয়া মোরগটি নিজের জিতে যাওয়ার খবরটি ঘোষণা করার জন্য উঁচুতে উড়ল আর জোরে চিৎকার করে সবাইকে নিজের জেতার কথাটি বলল। ঠিক সেই সময় একটি ঈগল সেখানে উড়ে এলো আর সেই অহংকারী মোরগটিকে দেখল। ঈগলটি ছো মেরে মোরগটিকে ধরল আর সেখান থেকে দূরে নিয়ে চলে গেল। দ্বিতীয় মোরগটি যে হেরে গেছিল, সে নিচে থেকে এই সব কিছু দেখছিল। সে তাড়াতাড়ি বাইরে এলো আর নিজেকে পাহাড়ের রাজা হিসেবে ঘোষণা করে দিল। নীতিকথা, এই গল্পটি থেকে আমরা শিখলাম যে প্রয়োজনের থেকে বেশি অহংকার খুবই ক্ষতিকারক হতে